আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব K35 ওয়্যারলেস মাইক্রোফোন। সো এই মাইক্রোফোনটা ছোট ইউজারদের জন্য এটা নিলে কেমন হবে, আর এটার প্রাইস কত এবং চার্জ কেমন যাবে, তারপরে যে এটা কত দূর থেকে ভিডিও করতে পারে এবং নয়েজ কতটুকু রিমুভ করতে পারে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিও থেকে দেখতে পারবেন। ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। ফার্স্ট আমার হাতে রয়েছে K35 ওয়্যারলেস মাইক্রোফোন। মাইক্রোফোনের বক্সটি আপনারা দেখতে পারতেছেন, একদম সুন্দর একটা বক্স, খুবই সুন্দর। সো বক্সটা আমরা খুলতেছি। খোলার পর আমরা বক্সে পেয়ে যাচ্ছি দুইটা মাইক্রোফোন অ্যান্ড একটা রিসিভার এবং একটা চার্জার কেবল আর ইউজার ম্যানুয়াল, এই কটা থাকতেছে আমাদের বক্সে, ঠিক আছে। সো এখন আমরা আপনাদেরকে মাইক্রোফোনটা দেখাই। এই হচ্ছে আমাদের মাইক্রোফোন, এই যে আমাদের মাইক্রোফোন আর রিসিভার। তো আপনাদেরকে মাইক্রোফোনগুলো দেখাই। এই হচ্ছে আমাদের রিসিভার, মাইক্রোফোন, সকল কিছু, ঠিক আছে। তো এগুলাও রেখে দিচ্ছি। এবার আপনাদেরকে আমি এটার চার্জার কেবল দেখাবো। সো এখানে একটা টাইপ সি চার্জার কেবল দিয়েছে এটা চার্জ করার জন্য। সো এই হচ্ছে আমাদের চার্জার কেবল এটাকে চার্জ করার জন্য, ঠিক আছে, টাইপ সি। আর এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে। সো ইউজার ম্যানুয়াল না হলেও আপনারা একবার পড়ে নেবেন। সো থাকলো ইউজার ম্যানুয়াল। তো এখানে আমরা সকল কিছু রেখে দিয়েছি। এখন আমরা কি করব, এই হচ্ছে মূলত আমাদের মাইক্রোফোন। আমাদের তো মেন মাইক্রোফোন দরকার। সো মাইক্রোফোনের ডিজাইনটা খুবই সুন্দর। এই যে দেখুন, এখানে একটা সুইচ রয়েছে যেটি দিয়ে আমরা পাওয়ার অন করতে পারি এবং এটা থেকে ইকো অন করতে পারবো। আর এখানে একটা চার্জার পোর্ট, মানে চার্জার পিন রয়েছে, এটা চার্জ করার জন্য। এই হচ্ছে মূল এই সকল কিছু। আর এখানে একটা ইন্ডিকেটর রয়েছে যেটা আর কি আমাদের অন করলে হবে, মানে ঠিক এই যে এখানে আমাদের যে বাটনটা, এই বাটনটা আমরা যদি প্রেস করে ধরি, একটু প্রেস করার পরে আমাদের এই যেটা হয়ে গিয়েছে। এখন এই যে আবার এটাকেও সেমভাবে এভাবে আমাদের চেপে ধরতে হবে। আমাদের এই যে দুটো মাইক্রোফোন অন হয়ে গেছে। এবার আমাদের এই হচ্ছে রিসিভার। রিসিভারটাও খুবই সুন্দর। এই পিছনে হচ্ছে এটার চার্জার পিন। এখন এখানে যে সুইচ রয়েছে, সুইচটা এই যে এখানে। সো এটাকে আমরা অন করে নিই। আমাদের এটা সকল কিছু কিন্তু মাইক্রোফোন অ্যান্ড রিসিভার সকল কিছু অন হয়ে গিয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে মাইক্রোফোন এটা আমাদের ফোনে লাগাতে হবে অ্যান্ড ওইগুলো মাইক্রোফোনটা আমাদের এখানে লাগাতে হবে। তার আগে কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে এই যে এটার হচ্ছে যে আপনাদেরকে আমি বলি, এখানে একটা বাটন, যে বাটন প্রেস করলে আপনাদের এটা সবুজ কালারের আলো জ্বলবে, ঠিক আছে, সবুজ ইন্ডিকেটর জ্বলবে। সো এখান থেকে কি করবেন, একটা ক্লিক করবেন, তারপরে এই যে নীল হবে, এটাই আপনাদের রাখতে হবে। কিন্তু এরপরে আরেকটাই যেটা আসবে নীল, মানে নীল দিয়ে আর একটু অন্যরকম কালার দিয়ে হবে। তো আপনারা এটা সিলেক্ট করবেন না, যে এটা হচ্ছে যে ক্যামেরার জন্য এটা, আর হচ্ছে সবুজ। যদি আপনি ক্যামেরায় এটা সেট আপ করেন তাহলে এটা করবেন। আর মোবাইলে যদি এটা কানেক্ট করেন তাহলে কি করবেন, এটার এই নীল কালার, গাঢ় যে নীলটা দেখতেছেন, এই নীলটা অবশ্যই সিলেক্ট করবেন, করে আপনাদের ফোনের যে রিসিভারটি লাগাতে হবে সেখানে রিসিভারটি লাগাই দিবেন, ঠিক আছে। তো আমরা রিসিভারটি লাগাবো, তার আগে আমাদের মাইক্রোফোনগুলোকে আমরা এখানে একটু ক্লিক করে লাগিয়ে নিই। তো আমরা এখানে মাইক্রোফোন লাগাই নিচ্ছি। তো আমরা দুইটা মাইক্রোফোন লাগিয়ে নিয়েছি। আর এখন আওয়াজটা শুনতেছেন, এটা হচ্ছে আমার অরিজিনাল আমার ফোন থেকে, ঠিক আছে। তো আমাদের রিসিভার এখন আমাদের ফোনে লাগাতে হবে। সো চলুন মাইক্রোফোন লাগানোর পরে কেমন আওয়াজ কোয়ালিটি দেয় আমরা শুনতে পারবো। চলুন ভিউয়ার্স, এখন আমার মাইক্রোফোনগুলো কানেক্ট আছে এবং আমার রিসিভারটি আমার ফোনে লাগিয়েছি। সো সবকিছু মিলিয়ে আমার মাইক্রোফোনের আওয়াজ কোয়ালিটি বুঝতেছেন। আর আপনাদেরকে কিভাবে কানেক্ট করতে হয়, এটা হচ্ছে যে প্লে স্টোরে যে ওপেন ক্যামেরা লিখে সার্চ করবেন, তারপরে সেখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তারপরে আপনাদের হচ্ছে সেটিংসে যাবেন এবং এখান থেকে ভিডিওতে যাবেন, অডিও সোর্স এখানে যাবেন। তারপরে এখান থেকে উপরটা সিলেক্ট করা থাকবে, তো আপনারা নিচে থেকে এক্সটার্নাল মাইক যেটা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে। সো আপনারা কি করবেন, সেটি আপনারা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনাদের এই মাইক্রোফোনের রেকর্ডিংটা হবে। ফোনের অরিজিনাল মাইক্রোফোনে রেকর্ডিং হতেও পারে, নাও হতে পারে, এজন্য আপনারা ওপেন ক্যামেরা থেকে এই কাজটি করে নেবেন। তো আপনারা আমার এই মাইক্রোফোনের আওয়াজ কোয়ালিটিটা কেমন শুনতেছেন অবশ্যই জানাবেন। আর এই মাইক্রোফোনের হচ্ছে যে ইকোটা আপনাদেরকে শোনাই, সেই জন্য এই যে মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনের এই যে এখানে যে বাটন, এই বাটন একবার করে প্রেস করতে হবে, ঠিক আছে। সো আমরা কি করব, এইভাবে করে প্রেস করে দিব, তারপর আমাদের লাইটটা একবার লাল ইন্ডিকেটর হয়ে সবুজ হবে। কিন্তু এখন আমার যে আওয়াজটা শুনতেছেন এটা কিন্তু ইকো মোডেই আওয়াজটি হচ্ছে। আর ইকো অবস্থায় আওয়াজ কোয়ালিটিটা কেমন কি সবকিছু আপনারা আমার এই ভিডিও থেকেই বুঝতেছেন এবং এই ভয়েস থেকে শুনতেছেন।
আর এই মাইক্রোফোন কিন্তু অরিজিনাল যেভাবে আপনারা শুনতেছেন ঠিক সেভাবে রয়েছে, আমি কোনো এডিট করতেছি না। আওয়াজ এডিটিং বাদেই অরিজিনাল এই আওয়াজ, ঠিক আছে? তো আপনাদের কাছে আওয়াজটা কেমন লাগতেছে, ইকো মোডটা এবং নয়েজটাও কেমন ক্লিয়ার করতেছে সেটা আপনারা হয়তো বুঝতেছেন। তো আমি ইকোটা আবার অফ করে দিচ্ছি। সো আবার কি করবেন, এভাবে প্রেস করবেন, তাহলে হবে কি এটার ইকো মোডটা। তো আমার মনে হয় এটা ইকো আছে কিনা আমি বুঝতে পারতেছি না, বাট মনে হয় আপাতত দুটাই ইকো মোড বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে প্রেস করবেন দুইবার, তাহলে ইকো মোডটা অফ হবে, ঠিক আছে? তো ভিউয়ার্স, এই হচ্ছে মাইক্রোফোনেরই। এখন আমরা একটু, আর আমি কিন্তু বাইরে আছি, সেখানে পাখি মানে নয়েজ আছে, সেই নয়েজের মধ্যে আওয়াজ কোয়ালিটিটা কেমন কি ক্লিয়ার সেটা আপনারা হয়তো বুঝতেছেন। তো আমি এখন একটু, এটা যেহেতু 20 ফুট বলেছে, যে 20 ফুট দূরে থেকে এটার আওয়াজটা ঠিকঠাক মতন দিবে, তো সেটা আমরা করব। তার আগে আপনাদেরকে বলি এটা চার্জ কেমন যাবে। এটা চার্জ হচ্ছে যে চার্জ যাবে হচ্ছে, একটা ইউজ করলে হয়তো 2 ঘন্টা করে যাবে। মানে যদি একটা ইউজ করেন তাহলে হয়তো 3 থেকে 4 ঘন্টা করে এক একটা ব্যাকআপ পাবেন। আর দুইটা একসঙ্গে ইউজ করলে হয়তো আপনি পাবেন 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতন ব্যাকআপ পাবে, যা খুবই ভালো। চার্জ কোয়ালিটি মোটামুটি খুব ভালো দিচ্ছে, কারণ 2-2.5 ঘন্টা তো অনেক, ঠিক আছে? দুটা মিলে তো, আমরা তো দুটো অনেক সময় লাগে না, একটা দিয়ে হয়ে যায়, তো সব মিলে খুব ভালো চার্জ, ঠিক আছে? আর এটার প্রাইসও খুব কম। তো আমরা আগে এটার একটু 20 ফুট দূর থেকে একটু করি, তারপরে আর এটার তো দূর থেকে আওয়াজ কোয়ালিটিটা কেমন আসে সেটা আপনারা বুঝবেন। তো চলুন। তো গাইস, এখন আমি হচ্ছে যে এই মাইক্রোফোন নিয়ে একটু ওই দূরে যাব, দূরে যাওয়ার পর আওয়াজ কোয়ালিটিটা আপনাদেরকে শোনাবো যে কেমন ক্লিয়ার আসে। তো থাকেন, আমি যাই। আমার মোবাইলে কিন্তু আমার রিসিভারটা আমার মোবাইলে লাগানো রয়েছে, আর আমি মোবাইল থেকে অনেক দূরে চলে যাচ্ছি। সো আমি মনে করেন কত দূর, অনেক দূরে আসছি। আমার মাইক্রোফোন থেকে আমি প্রায়, আমাকে হয়তো দেখা যাচ্ছে না, তারপর আমি আর একটু যাই, ক্যামেরা থেকে দূরে দেখি কতটুকু আওয়াজ দেয়। তো আমি মাইক্রোফোন থেকে অনেক দূরে আসছি। তো মোটামুটি 20 ফুটের মতনই আছি এখনো। 20 ফুটের মতন আওয়াজটা কেমন দিচ্ছে, এবং কাছে আসার পরেও কেমন আওয়াজ, আপনারা হয়তো দেখে বুঝছেন যে এই মাইক্রোফোনের আওয়াজ কোয়ালিটিটা। সো চলুন এবার এটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করা যাক। তো গাইস, আপনারা এই মাইক্রোফোনের সকল কিছু শুনলেন, মানে এটার আওয়াজ কোয়ালিটি, ইকো মোড, চার্জের বিষয়, তারপরে যে 20 ফুট দূর থেকে আপনাদেরকে আমি শুনিয়েছি, এবং 20 ফুট দূরে ওদিক যাওয়ার পরে মাইক্রোফোনটি কেমন আওয়াজ দিচ্ছে সেটাও আপনারা বুঝছেন। তারপরে এটার আওয়াজটা, নয়েজ কতটুকু রিমুভ করছে আপনারা হয়তো বুঝতে পারলেন, কিন্তু নয়েজটা অনেক ভালোই, এই মাইক্রোফোন হিসেবে অনেক ভালো নয়েজ রিমুভ করতে পারে। তারপরে এটা চার্জের দিকটাও খুব ভালো। সো এবার ভালো দিক আর খারাপ দিক। খারাপ দিক বলতে গেলে যেটা বলবো সেটা একটু পরে বলি, ভালোটাকে বলি। ভালো বলতে এটা চার্জ দিকটা অনেক বেস্ট, ঠিক আছে? অনেক চার্জ পাবেন, যা খুবই ভালো। 2 নম্বরে এটা ডিজাইন কোয়ালিটিও খুবই সুন্দর। একটা ক্লিপ রয়েছে, ক্লিপের দ্বারা আমরা এখানে লাগাতে পারি। সো এটাও আমার কাছে খুব ভালো লাগছে। সো তারপরে যে মনে করেন বক্সের যে ডিটেলস গুলো খুবই ভালো লাগছে। তো আর হচ্ছে যে এটার যেহেতু 20 ফুট দূরে বলছে, সেটা আমি চেক করার পরেও দেখলাম খুবই ভালো দিয়েছে। 20 ফুট দূরে থেকে আওয়াজ কোয়ালিটিটা ঠিক কাছে থেকেও যেমন দিয়েছে, দূরে যেও সে তেমনই দিয়েছে, একই রকমের। তো এটাও আমার কাছে খুব ভালো লাগছে। ইকোটাও খুবই সুন্দর ইকো দিয়েছে, ইকো একদম সুন্দর। তো খারাপের দিক বলতে গেলে, এবার ভালো দিকগুলো বলছি। এবার খারাপ দিক বলতে গেলে আমার কাছে একটা জিনিসই শুধু একটু খারাপ লাগছে, সেটা হচ্ছে যে মানে কথা বলার সময় হালকা একটু ফুটফুট মতন, মানে হালকা একটু আওয়াজ আছে, যেটা একটু আমার কাছে খারাপ লাগছে। এটাই আমার কাছে একটু ভালো লাগছে না, তাছাড়া আমার কাছে খুব ভালো লাগছে। সো এটা যদি আপনার কাছে ভালো লাগে, মানে আপনার ভিডিওতে যদি সমস্যা না হয়, তাহলে এটার কোনো প্রবলেম নাই, এটা দিয়ে আপনারা খুব ভালো ভিডিও করতে পারবেন। আর এটা ভালো, মানে কাদের জন্য নিলে ভালো হবে, যারাই আমার মতন শুরু করছেন, নতুন ইউটিউবার, তাদের জন্য, বা ফেসবুক ভিডিও বানান, টিকটক এদিক ওদিক যে ব্লগ টেক এসব বানান, তাদের জন্য, নতুনদের জন্য এটা ভালো হবে। বাট যদি আপনি চান যে না আমি ইন্টারভিউ ভিডিও করব অনেক দূর, বা ব্লগ ভিডিও বানান, সেটাই করেন, মানে অনেক রোডে যে, তাহলে এটা আপনার নেওয়ার দরকার নেই। কারণ এটা হচ্ছে যে সিম্পল বাজেট ফ্রেন্ডলি, এটার দাম হচ্ছে যে 450-500 টাকা, ঠিক আছে? তো সেটা সেই হিসেবে খুব ভালো আওয়াজ দিচ্ছে, আর যা দিচ্ছে এটাই অনেক, ঠিক আছে? যেহেতু এটার ওয়্যারলেস দিয়েছে খুব ভালো, তারপর ইকো রয়েছে, নয়েজ রয়েছে, তো সেই হিসেবে এটা খুব ভালো। কিন্তু আপনি যদি দূরে যে করেন, মানে রোডে ভিডিও করেন, তাহলে আপনাদের জন্য এই মাইক্রোফোন নেওয়া ঠিক হবে না। একটু টাকা বেশি দিয়ে হলেও 1000, 1500, 2000 টাকার ভিতরে অনেক ভালো ভালো মাইক্রোফোন পাবেন, সেগুলো আপনারা দেখে বুঝে কিনবেন,
ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। আর আপনারা যদি আমার মতো শুরু করেন তাহলে এই মাইক্রোফোনটা নিতে পারেন। তো এটার দাম হচ্ছে 450 থেকে 500 টাকা। আর আপনারা যদি আমার এই এক পিস আমার যে মাইক্রোফোনটা আছে এটা যদি নিতে চান তাও নিতে পারবেন। এটার প্রাইস পড়বে 400 টাকা। ঠিক আছে? সো যদি আপনারা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেয়া WhatsApp নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।